একদিকে মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন জুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল এসআইআর হবেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়াও পিছল এক সপ্তাহ। গত বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. তবে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশনেরও কার্যত বড়সড় জয় হয়েছে বলা যায়, কারণ প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এই প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবেন না, প্রয়োজনে যে কোনো নির্দেশ তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এসআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার বিরুদ্ধে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করে, এসআইআর নিয়ে কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশিত হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।